হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো যে জেন পাস ইউটি 2026-এর বেসি নার্সিং এর জন্য এবং আরো প্যারামেডিক্যাল কোর্স এবং ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এর জন্য যে সমস্ত কোর্স রয়েছে, এই সমস্ত কোর্সের কাউন্সিলিং কিন্তু চালু হয়ে গেছে। তার রেজিস্ট্রেশন প্রসেসও প্রায় শেষের দিকে। তো কলেজকে কিভাবে সাজাবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, বিএসসি নার্সিং এর জন্য আমি একটা জাস্ট তোমাদেরকে দেখিয়েছি। এই ওয়েতে যদি কলেজগুলোকে এইরকম সিকোয়েন্স যদি সাজাও, তাহলে তোমার কলেজ পেতে অসুবিধা হবে না, বরং সুবিধাই হবে। দু একটা এদিক ওদিক রেখে, মানে আমি যেটা দিয়েছি এখানে উপর নিচে করে বাকি যেরকম ভাবে সিরিয়াল রেখেছি সেই রকম ভাবেই তুমি কলেজগুলো যদি সাজাও, তাহলে তুমি কি লাভবান হবে সেটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি একবার। মনে করো এখানে 15 নম্বর কলেজটা তুমি পেয়েছো। এখন 15 নম্বর কলেজটা তোমার মনোভূত না, র্যাঙ্ক ওয়াইজ। ঠিক আছে, তুমি ভাবছো আপগ্রেডেশন তো করবোই, তো আপগ্রেডেশন অবশ্যই করবে, কারণ সামনে তোমার ওপরের দিকে অনেক কলেজ রয়েছে যেগুলো ফার বেটার দেন দিস কলেজ। ঠিক আছে, এখন আপগ্রেডেশন তুমি তখনই করতে পারবে দেখে দেখে যে সেকেন্ড রাউন্ডের জন্য, যে আমার ওপরে যদি কলেজ কোনো ঠিকঠাক থাকে, ভালো থাকে, তবেই আপগ্রেডেশন করতে পারবো। তো এইখানে দেখো, তুমি 15 নম্বর কলেজ যদি পাও, সেই কলেজে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তুমি সেখানে আপগ্রেডেশন ইয়েস করে চলে আসলে, চলে আসার পরে তার মানে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছো। সেকেন্ড রাউন্ডে দেখা গেলো তোমার এক নাম ভালো কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চলে আসলো। তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তোমার যদি মনে হলো যে হ্যাঁ আমার এটা ঠিক আছে, আমি ভর্তি হব, তাহলে ওখানে ভর্তি হয়ে গেলে। না হলে পারে আর একটা রাউন্ড, যেহেতু লাস্ট রাউন্ড আছে, 3 নম্বর রাউন্ড, 3 নম্বর রাউন্ডের জন্য তুমি আপগ্রেডেশন ইয়েস করে আসবে ওখানে গিয়ে। আপগ্রেডেশন ইয়েস করে আসার পরে যদি দেখো 3 নম্বর রাউন্ডে যে তোমার 9 নম্বরের উপরের কলেজ কিছু একটা আসছে, যেটা কলকাতা সাইডে মনে করে 4 নম্বর চলে আসলো আরজি কর, আর তোমার বাড়িটা দেখা হলো এটা সুইট, জায়গাটাও ঠিকঠাক আছে, এরকম যদি তোমার মনে হয়, তাহলে দেখো এখানে তুমি কি 4 নম্বরে তুমি পেয়ে গেলে। আর যদি খুঁজে 4 নম্বর দেখা হলো যে 4 নম্বর এলো না, তাহলে থেকে গেল নর্থ বেঙ্গল, অসুবিধা তো নেই। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে কলেজকে সিকোয়েন্স ওয়াইজ রাখলে পরে আমার চান্সটা বাড়ছে প্রত্যেকটা কাউন্সিলিং এ পার্টিসিপেট করার, যদি আমি কোনো রকম মনোভূত কলেজ না আসি। এখন দেখা গেল তুমি 1 নম্বরে রেখে দিয়েছো নতুন কলেজ, যেমন বহরমপুর মেডিকেল কলেজ, তারপরে তোমার মেদিনীপুরের কোনো একটা কলেজ রেখে দিয়েছো প্রথম দিকে। আর নতুন গুলোকে যেগুলো পুরোনো কলেজ রয়েছে, এইখানে উপর থেকে যে পুরোনো কলেজগুলো রয়েছে, 7 নম্বরটা শুধু নতুন, শুধু পুরোনো কলেজগুলো রেখে দিয়েছো, তাহলে দেখা গেলো যে তোমার নতুন কলেজ চলে আসলো, পুরোনো কলেজ নিচে রাখার কারণে পুরোনো কলেজে তুমি পেলেই না, চান্স তো মানে পার্টিসিপেটও করতে পারলে না। তো এই ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে। তো এই ভুলভ্রান্তি গুলো শুধু একটা ভুল না, এগুলো জীবনের একটা নিজস্ব অংশ হয়ে যায়। কারণ যেখানে তুমি পড়তে যাবে, যেখানে তুমি কোর্স করবে, সেখানে তুমি 4টা বছর থাকবে। তো যেখানে 4টা বছর তুমি কাটাবে, সেখানে যাওয়ার আগে তোমাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে যে কলেজটা যে আমি এমন ভাবে সাজাবো যাতে আমার ইচ্ছায়, মানে আমি যেরকম জায়গা থেকে, আমার বাড়ি থেকে ডিস্টেন্স কিরকম, ওইখানে কিরকম এনভায়রনমেন্ট, ওখানে হোস্টেল আছে কিনা, এইসব ব্যাপারগুলো ম্যাটার করে, অনেকটাই ম্যাটার করে। তো তার জন্য সবটা, বাকিটা তো লাখের উপরে, কিন্তু তুমি নিজে যদি চয়েসটা ঠিক করো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কলেজগুলো সেরকম ভাবে আছে। যে করো আমার বলা, বাকিটা তোমাদের উপরে, তোমরা যেরকম চয়েস করবে করো। আর যদি চয়েস ফিল লক না করে থাকো, তো আমি বলবো এইরকম ভাবে সাজিয়ে নিতে পারো একবার কলেজটাকে। ধন্যবাদ সকলকে। বাই।